হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা বেড়াতে, একদম ফুল ফ্যামিলি ট্যুর। তো তোমরা সবাই জানোই সব পুরো ফ্যামিলি মিলে গেলে ঠিক কতটা মজা হয়, আর আমরা সবাই মিলে এবার যাচ্ছি দীঘাতে। তো আমরা প্রচুর এক্সাইটেড, তোমরা ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদিও দু একজন মিসিং আছে ফ্যামিলির, তাও মোটামুটি সবাই যাচ্ছে। তো চলো লেটস গো। আমাদের ট্রাভেলার চলে এসছে, এসি ট্রাভেলার। তো যাওয়া যাক। এখন বাজে রাত 12:30, ওই 1টা নাগাদ বেরোনো হবে। তো চলো যাওয়া যাক। সবাই আমরা লাগেজ নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে যাওয়ার আগে আবার আমরা সবাই আইসক্রিম খেয়ে নিলাম। তো এই যে আমাদের ট্রাভেলার চলে এসেছে, আর আমরা সবাই যে যা সিট নিয়ে নিয়েছি, আর প্রচুর মজা করছি সবাই মিলে এখন থেকেই। ফার্স্ট আমাদের ট্রেনে যাওয়ার কথা হয়েছিল, আর টিকিট কাটাও হয়ে গেছিলো, কিন্তু ট্রেনগুলো এতটা লেটে চলছে, তাই আমরা লাস্টে ডিসিশন চেঞ্জ করে ট্রাভেলারে যাবো এটা ঠিক করি। আমি মায়ের পাশে বসেছিলাম, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আন্টির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আন্টির আগের দিন বার্থডে ছিল, কিন্তু সবাই মিলে এখানে একসাথে হয়েছি বলে আজকে এই বাসের মধ্যে একটু ইউনিকভাবে সেলিব্রেশন করা হলো। বাস ছাড়তে ছাড়তে এখানে ডিজে লাইট আর গান চালিয়ে দিয়েছিল, আর ওরা সব উঠে নাচছিল। আমি আর তখন নাচিনি, আমি একটু এনজয় করছিলাম। প্রেম জেগেছে আমার মনে। এইভাবেই আমরা নাচতে নাচতে আসছিলাম, কেউ ঘুমায়নি। আর তারপরে নেমে গেছি কোলাঘাটে। দীঘা মানেই তো কোলাঘাটে দাঁড়াতেই হবে। আর সবাই টুকটাক একটু খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া বলতে চা, বিস্কিট, কেক এক্সেট্রা। পর আমরা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তাও আমরা কেউ ঘুমাতে পারিনি। হালকা বৃষ্টিও পড়ছিল, দেখো বেশ ভালো লাগছিল ওয়েদারটা, খুব রোদও হয়নি। আর এখানে কি সুন্দর লাগছিল ভিউটা। আমি একদম সামনে চলে গেছিলাম একটু ভিউটা এনজয় করতে। ট্রাভেলারে করেই ফার্স্ট টাইম দীঘা আসলাম, বেশ ভালোই লাগছিল। তবে সিটটা অ্যাডজাস্ট করা যায় না, এটাই যা প্রবলেম। নাহলে আর সব কিছু খুব ভালোই লাগছিল বেশ আসতে। সারা রাত গান চালিয়ে আমরা মজা করতে করতে পৌঁছেই গেছি দীঘা। আর এই যে দীঘার মোহনাতে ফার্স্টে চলে এসেছি। গুড মর্নিং ফ্রম দীঘা। সকাল সকাল এই ভিউটা দেখতে কার না ভালো লাগে বলো তো। তারপর আমরা মাছ কিনতে এসেছিলাম, অনেকগুলো মাছ কিনেও ছিলাম, চিংড়ি, পমফ্রেট, পাবদা। তবে এখানে এত রোদ উঠেছিল, প্লাস সকাল সকাল এই গন্ধটা, আমাদের সবারই শরীরটা খুব খারাপ লাগছিল, যেহেতু সারা রাত খালি পেট ছিল। হোটেল যাওয়ার সময় আমরা একবার দেখে নিলাম এই মন্দিরটা। আর আগেরবার যে হোটেলে ছিলাম রয়্যাল সি ভিউ, এবারও সেই হোটেলেই আছি। আর আরেকবার তোমাদের দেখিয়ে দিই, রয়্যাল সি ভিউর ঠিক অপোজিটেই ছিল এই আমন্ত্রণ রেস্টুরেন্টটা, যেখানকার স্টাফ বিহেভিয়ার খুব ভালো, আর খাবার দাবার খুব সুন্দর। এইখান থেকে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম, আর পুরো হোটেলটা ভর্তি হয়ে গেছিলো আমাদেরই লোকে। তারপর আমরা হোটেলে চলে আসি, আর আমাদের রুমগুলো তখনও গেস্ট চেক আউট করেনি। সো আমাদের একটা রুম দিয়েছিল সমস্ত লাগেজ, আর আমরা 21 জন এখানে একটা রুমে ছিলাম। তারপর আমরা যে যার রুমে চলে এসেছি, আর এই যে রুম থেকে একবার সি ভিউটা তোমাদের দিয়ে দিলাম। তারপর আমরা রেডি হচ্ছিলাম এখানে সি বিচে যাওয়ার জন্য। আমরা এখন যাবো চান করতে। এই যে বিচ, এখান থেকে পুরো ভিউটা আসছে। 11টা মতো বাজে, 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পর আমরা সবাই চান করতে যাবো। রেডি হয়ে গেছে, আবার দেখাই কি ভালো লাগছে। সানস্ক্রিন মেখে প্রিপেয়ার হচ্ছে, বাবাও ভিডিও করছে। সেদিনকে বৃষ্টির মধ্যে আমরা চান করেছি, সো কোনো ভিডিও করা হয়নি। আর তারপরে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম, যে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ ছিল। এবার আমরা জেঠিমার একটা ক্লিপ দেখে নাও। রমা বৌদির হোটেল, ডিসকাউন্ট হবে কিছু? স্যার ঘুমো এবার, খেয়ে যাচ্ছে। ম্যাকডোনাল্ডস এর শেফ এসে কোক ফ্লোট বানাতে, দিদা টাকা। 3 hours later. রেডি হয়ে নিয়েছি, এবার আমরা যাবো ঢেউ সাগরে। তো লিফটে চেপে পড়েছি, অলরেডি কয়েকজন রিসেপশনে চলে গেছে, এবার আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। সবাই মিলে এখন যাওয়া হচ্ছে ঢেউ সাগরে। পেছনে লোক, সামনে লোক।
দুটো অটো একদম ভর্তি করে আমরা পৌঁছে গেছি ঢেউসাগর। তোমরাও দেখে নাও ঢেউসাগরটা। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আগেই চলে গেছিলাম একটু কিছু খেতে। আর দাদাভাই এখানে আমাদের মোমো ট্রিট দিচ্ছিল সবাইকে। আর এইখানে দেখে নাও আমি একটা খুব কিউট মোমেন্ট ক্যাপচার করেছি। এখানে দুই ভাই বোন মিলে শেক খাচ্ছে, আর দেখো দিদি শেক খাচ্ছে আর ভাই কি সুন্দর ধরে আছে। ভালোবাসা দেখ এদের। এই জিনিসটা কি করেছে আমরা কেউই বুঝিনি, শুধু একটা গলি টাইপের করেছে, সেখানে দু একটা পাখি রেখে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। ঢেউসাগরের লাইটিংগুলো ক্যামেরায় খুব বাজে আসছিল, কিন্তু সামনাসামনি প্রচণ্ড ভালো লাগছিল দেখতে। তারপর আমরা আবার এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে ফুচকা খাওয়া হলো, তারপরে এখানে কর্ন খাচ্ছি। কি খাচ্ছেন আপনি? কর্ন, সুইট কর্ন। কর্ন লাভার। বল চিজ। তারপর খেয়ে নিলাম আইসক্রিম। আর এখানে ওরা সবাই একদম মন দিয়ে আইসক্রিম খাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে। তারপর আমরা সবাই মিলে ঢেউসাগর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সি বিচের দিকে যাচ্ছিলাম। আমি যে পথ না সখা হাত ধরে তো নিয়ে যাচ্ছে। রাতের সমুদ্রের মধ্যে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে, যেটা ক্যামেরায় হয়তো বোঝা যায় না, তবে চোখে দারুণ লাগে। আমরা এখানে টুকটাক কেনাকাটাও করে নিচ্ছি, আবার সবাইকে দেয়া থোয়ার জিনিস, তারপরে এই বাচ্চা কাচ্চাগুলো কিছু কিনছিল। এখানে হোটেলটা খুব ভালো, খুব খাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। রুটি খাচ্ছি আর আমাদের অনন্যা পরিচালনা করছে, রাজা শান্তনু এসব পরিচালনা করছে। হ্যাঁ দিবি, সুগারটা বাড়বে আবার। হাতে করা রুটি, গোল গোল হাতে করা সুন্দর রুটি। আর আমারটা গোল হতে হতে ম্যাপ হয়ে গেছে। ম্যাপ হয়ে গেছে। ডিনারে ছিল রুটি, চিলি চিকেন, মিক্সড ভেজ উইথ পনির আর বাটার পনির। পরের দিন ছিল বৌদি ভাইয়ের বার্থডে, আর আমরা 12টার আগে চলে গেছিলাম তাই হোটেলে। দেখাই সুইস রোল, তারপরে একটা স্টার কেক, বার্থডে গার্ল। আড্ডাটা দেখিয়ে দি দাঁড়া, 12টা 16 আড্ডাটা। কালকে আমরা আবার সকাল 7টায় নাকি উঠবো সবাই। The next day. গুড মর্নিং সবাইকে। পরের দিন আমরা সবাই উঠে পড়েছি, আর তখন বাজে 7টা মতো। আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছিলো, সো আমরা পৌঁছে গেছি জগন্নাথ ঠাকুরের মন্দিরে দীঘার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ ধাম, প্রচন্ড সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। বৃষ্টি পড়ছে, চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে দীঘার। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর, ছাতা নিয়ে এসেছি। মন্দিরটা না প্রচন্ড বড়, অনেকটা স্পেস নিয়ে করা, আর ভেতরের কাজগুলো কিন্তু খুব সুন্দর। কি ভাল লাগছে, পদ্মের পুরো গাছ, পুরো পদ্মে ভর্তি। দেখ কত পদ্ম হয়ে আছে, দেখেছিস? দারুণ লাগছে মন্দিরটা। ওয়েদারটাও ভালো, বাট বৃষ্টি পড়ছে। কিছু বলো তোমরা আমার ব্লগে। আমরা চাই বলতে চাই আমরা জগন্নাথ মন্দিরে এসেছি, আর কিছু বলতে চাই। বাহ, ভালো বলেছো। আপনি কিছু বলুন। হ্যাঁ, হাই, তবে হাই করছে। এখানে থাকো বলতো ওই গেল পূজা। আমার দিদি আর দুই দাদা মিলে গেছিল পুজোর ডালা কিনতে। তো মন্দির থেকে এক সাইডে ছিল ওই ডালার দোকানগুলো, সো আমরা তখন ভেতরেই অপেক্ষা করছিলাম।
খুব কাছ থেকে আমরা দেখেছি জগন্নাথ ঠাকুরকে, তোমরাও দেখতে পাচ্ছ কতটা কাছ থেকে দেখেছি। তোমাদেরও কিন্তু দেখিয়ে দিলাম, তাই তোমরা সবাই কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখতে ভুলো না। কুলু ছিল তাই বাচ্চা নিয়ে আমরা কয়েকজন এখানে বসে পড়েছিলাম, তাই পুলিশ এসে এখানে আমাদের উঠিয়েও দিল। দিদিয়ারা পুজোর ডালা নিয়ে চলে এসেছে, আর এই যে ডালার মধ্যে মানে প্যাকেটের মধ্যে ওগুলো ছিল। কই হাতি, কই হাতি দেখি। कैसा लगा मेरा मजाक? সত্যি দারুণ লাগছে পদ্ম নিয়ে পুরো ভিউটা, শুধু বৃষ্টি পড়ছে এটাই যা। পুজো দেওয়ার ডান, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রাভেলারের জন্য ওয়েট করছিলাম। কোথাও ঘুরতে গিয়ে না সবসময় বৃষ্টি ব্যাপারটা বড্ড বিরক্তিকর লাগে। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম আবারও ওই আমন্ত্রণ হোটেলেই ব্রেকফাস্টটা করতে। রেডি হয়ে গেছি চানের জন্য। এখন আমরা যাব কোথায়? উদয়পুর চান করতে। প্রচুর বৃষ্টি, এমনি সকাল থেকেই চান করছি। বৃষ্টির মধ্যে শীত আরো বেশি মজা হবে। কোনো ভিডিও করতে পারবো না সমুদ্রে গিয়ে, তাও যদি হয় আমার দাদা যদি ফোন নিতে তাহলে ভিডিও হবে দু একটা। এখানে আমরা কোনো ভিডিও করিনি, শুধু এনজয় করেছি, কয়েকটা ছবি শুধু তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম। বিচ থেকে এসে আবার চান করে আমরা চলে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত, স্যালাড, সোয়াবিনের তরকারি, বেগুনি আর ইলিশ মাছ, তারপরে চাটনি, পাঁপড় এগুলোও ছিল। One eternity later. সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, আবার যাব জগন্নাথ মন্দিরে, এবার রাত্রিবেলা লাইটিংটা দেখতে। আমরা এখন আছি জগন্নাথ মন্দিরে, সন্ধ্যাবেলা দৃশ্যটা দেখতে, বিভিন্ন লাইটিং দিয়েছে সেটাই দেখতে আমরা এখানে এসেছি। সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় ছিল, আর গেটের বাইরেটা একদম মারামারি ধাক্কাধাক্কি করছিল সবাই মিলে। দিনের বেলাটা একদমই ভিড় ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল। দারুণ লাগছে বল মন্দিরটা, কিন্তু প্রচুর লাইন দিয়েছে। বাইরে ছিল সেলফিতে পতাকা উঠেছে, উল্টো পাল্টা কথা বলছে। নতুন পতাকা উঠেছে। সন্ধ্যা সকালটা পুরোপুরি আলাদা, সকালে একরকম সুন্দর আর সন্ধ্যাবেলা বল, সকালে একরকম সুন্দর আর সন্ধ্যাবেলা একরকম সুন্দর। অ্যান্ড দিস ওয়াজ বিউটিফুল, এত সুন্দর লাইটিংটা লাগছিল, আমি তোমাদের কি বলবো। সবাইকেই বলবো পারলে অবশ্যই একবার দীঘাতে এসে এই মন্দিরটা দেখে যাও, সন্ধ্যাবেলা দারুণ। A few moments later. আমরা চলে এসেছি এবার ওল্ড দীঘায়। দেখো ঢেউগুলো কি বড় বড়, দারুণ, এটাও এক কথায় অসাধারণ। মনে পড়ছে না ভাই সাব, যা ঢেউ এলো না, ভালো ভিডিও করার আগে তো ভালো ঢেউ আসছিল। ঢেউ আসেনি বলে আমরা ডেকে গেছি। হ্যাঁ পুরো উত্তাল সমুদ্র, লাভে কোথায় হলো না। তারপরই আবার চলে আসে বৃষ্টি, আর আমি ভয় ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম। ভিডিও করার জন্য আমি একেবারেই ফোনটা ভেজাতে রাজি নই, আমি কোনো রিস্ক নিতে আর চাই না, কারণ একবার সমুদ্রের জলে আমার অলরেডি ফোন নষ্ট হয়ে গেছিলো, সেটা যদিও আমার ছিল না, আমার মায়ের ফোন ছিল। তো বৃষ্টির জল, সমুদ্রের জল সবেতে আমার ভীষণ ভয়। আগের দিন মিয়ামারের দোকান বন্ধ থাকায় আমরা স্টার কেক দিয়েই বার্থডে সেলিব্রেশনটা করে দিয়েছিলাম, তাই আজকে এই ব্যবস্থাটা করা হয়েছে। বৌদি ভাই এরম বার্থডে হয়েছে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। এই এক্সপিরিয়েন্সটা একেবারেই আমাদের সবার কাছে নতুন, সমুদ্রের ধারে কেক কাটা এর আগে কখনো হয়নি। তো ইউনিক টাইপের সেলিব্রেশনে আমরা সবাই তো খুব মজা করেছি, দারুণ এনজয় করেছি, আর আশেপাশের লোকরা সবাই খুব মজা পাচ্ছিল। ঠিক করে হ্যাঁ, একটু খাই দাও। আরে কত দুঃখ করে বলছে। তারপর ডিনার করে আমরা সবাই হোটেলে চলে এসেছি, আর রুমে বসে নেক্সট ট্যুরের প্ল্যানটা সবাই মিলে করছিলাম। The next day.
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছি তাজপুরে। মন্দারমণি যাওয়ার প্ল্যান ছিল, বাট ভীষণ শরীর খারাপ সবার, আর আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। সকাল থেকে একটাও কিছু ক্লিপস নিতে পারিনি, প্রচণ্ড বমি হচ্ছিল, খুব শরীর খারাপ লাগছিলো। এখানে এসে একটা ভাবলাম ক্লিপ নিয়ে নিই, পরে অ্যাটাচ করে দেবো। আবার বৃষ্টিও পড়ছে, বাড়ি যাওয়া যাক। কোলাঘাটে লাঞ্চ করে দিয়ে ডিরেক্ট বাড়ি চলে যাবো। আবার যাচ্ছি ট্রাভেলারে, চলো দেখতে থাকো। এটা মানুষের পায়ের ছাপ, এটা বাঘের, আর এইটা ডাইনোসরের পায়ের ছাপ। কি মেঘ রে, যা বৃষ্টি শুরু হবে না। কোলাঘাটে সবাই খেয়েছে, আমি কিচ্ছু খাইনি। আমি ট্রাভেলারের পেছনে শুয়েছিলাম, তাই ভিডিও করিনি। ওকে, সো ব্লগটা আমি এন্ড করতে পারিনি। প্রচুর শরীর খারাপ ছিল, তোমরা দেখতেই পেলে। তাজপুরের কোনো ভিডিও করতেই পারিনি। মন্দারমণি যাওয়ার প্ল্যানটাই পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমি কোনো ক্লিপস নিতে পারিনি। আমি 5 থেকে 6 বার বমি করেছি, মানে সবসময় একটা প্যাকেট মুখের সামনে ধরেই ছিল। কোনোদিনও আমার এরকম হয় না, মানে ট্রাভেলারে ট্রাভেল করছি বলে কি জানি না, আমার মোশন সিকনেসও নেই, কিছুই নেই, তাও কেন হচ্ছিল আমি একদম বুঝতে পারিনি। পুরো শরীর উইক হয়ে গেছিলো, আর শুধু আমার না, আরও অনেকেরই পেটে ব্যথা এসব হতেই থাকছিল, তাই আর কোনো ভিডিও করা হয়নি। এক্সট্রিমলি সরি। বাকিটা আমি চেষ্টা করেছি সমস্ত মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করার, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।